আমরা প্রতিদিন যা খাই এটি আমরা ব্রাশ করে ফেলানোর পরেও এর কিছু অংশ আমাদের দাঁতের সাথে লেগে থাকে। এই দাঁতের সাথে লেগে থাকা জিনিসটি ব্যাকটেরিয়ার সংস্পর্শে এসে প্রথমে একটি পাতলা আবরণ তৈরি করে, এটিকে প্লাক বলে। এই প্লাকটি 10-15 দিন সময়ের পরে ক্যালসিফাইড হয়ে ক্যালকুলাস তৈরি করে। এই ক্যালকুলাসটি শক্ত পাথরের মতো একটি আবরণ। এই আবরণটি যখন আমাদের মাড়ির সাথে ঘর্ষণ হয় তখন আমাদের মাড়ি দিয়ে রক্ত পড়ে। এই ক্যালকুলাসটি আরেকটি কাজ করে, এটি একবার তৈরি হতে থাকলে এটি তৈরি হতে হতে এর একটি পুরো আস্তরণ দাঁতের উপরে জমে যায় এবং এটি দেখা যায় মাড়িকে দাঁত থেকে দূরে সরিয়ে দিয়ে দাঁতকে নড়িয়ে দিচ্ছে। আমরা এরকম রোগী অনেক সময় দেখতে পাই যে সারা জীবনে দাঁতের ডাক্তারের কাছে যায়নি, হঠাৎ করে একদিন এসেছে, কি হয়েছে, তার দাঁত পড়ে গেছে। ক্যালকুলাস বেশি জমলে কিন্তু এই সমস্যাটি আমরা হরহামেশাই দেখতে পারি যে দাঁত নড়ে একাই পড়ে গেছে। রোগী বলতেও পারে না যে কি সমস্যা ছিল, হয়তো তার অনেকদিন আগে দাঁত দিয়ে মাড়ি দিয়ে রক্ত পড়ছিল, সে এটিকে কোনো গুরুত্বই দেয়নি। আপনাদের যদি দাঁত দিয়ে মাড়ি দিয়ে রক্ত পড়ে তাহলে অবশ্যই আপনারা একজন অভিজ্ঞ বিডিএস পাস করা ডেন্টাল সার্জনের শরণাপন্ন হবেন। ডাক্তার সাহেব দেখে যদি আপনার মুখে প্লাক ক্যালকুলাস থাকে তাহলে সেটিকে পরিষ্কার করে দিবে। এর ফলে আপনার দাঁত এবং মাড়ি দুটোই অনেক হেলদি থাকবে। এবং আপনারা চেষ্টা করবেন খাবার দাবার খাবার পরে দাঁত পরিষ্কার করে ফেলতে। দিনে 2 বার তো ব্রাশ করবেনই, 2 বেলা 2 মিনিট সময় ধরে দিনে 2 বার ব্রাশ করবেন। এবং মিষ্টি এবং আঠালো জাতীয় জিনিস খাওয়ার পরে মেইনলি এই ব্যাকটেরিয়ার আক্রমণ বেশি হয় এবং ব্যাকটেরিয়া যে কাজটি করে, প্রথমে এই কার্বোহাইড্রেটটিকে ভেঙে ফেলে একটি আবরণ তৈরি করার দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে। তাই মিষ্টি জিনিস খাওয়ার পরে অবশ্যই চেষ্টা করবেন যাতে আপনারা কুলি করে সেটিকে ফেলে দিতে পারেন। আর যদি সম্ভব হয় অবশ্যই আপনারা ব্রাশ করে ফেলবেন। একটি গবেষণায় দেখা গেছে আমাদের মুখে যে ক্যালকুলাস জমা থাকে সেই ক্যালকুলাসে প্রায় 500 রকমের ব্যাকটেরিয়া থাকে। তাই ব্যাকটেরিয়া তো এমনিতেই খারাপ, এটি আমাদের স্বাস্থ্যের জন্যও খারাপ, মুখের জন্যও খারাপ। এটি নিয়ে আরও অনেক গবেষণা রয়েছে, ভবিষ্যতে আমি এগুলো নিয়ে আরও কথা বলবো এবং এটিকে এই সম্বন্ধে আরও আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আপাতত আপনাদের জন্য আমার পক্ষ থেকে একটিই মেসেজ যে আপনারা প্রতি 6 মাস বা 1 বছর পর পর একজন মুখ এবং দন্তরোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে আপনার মুখে প্লাক ক্যালকুলাস রয়েছে কিনা এটি চেক আপ করিয়ে নেবেন এবং ডাক্তার সাহেব যেই পরামর্শটি দেয় আপনারা সেটি করিয়ে নেবেন। অনেকে হয়তো আমাদের কাছ পর্যন্ত আসতে পারবেন না, আপনারা যেখানেই থাকুন আপনাদের আশেপাশে একজন বিডিএস পাস করা ডাক্তারের কাছে গিয়ে আপনারা এর সমাধান নিয়ে নিলেই হবে। আর আপনাদের মুখ 2 বেলা 2 মিনিট সময় ধরে ব্রাশ করবেন। 2 মিনিট সময় ধরে ব্রাশ করলে যেটি হবে যে আপনার মুখে প্লাক ক্যালকুলাস জমতে পারবে না। অনেকে 1 মিনিট বা আরও কম সময় একটু ব্রাশ করে চলে যায়, এর ফলে কিন্তু প্লাক ক্যালকুলাস তৈরি হওয়ার একটি সুযোগ করে দেয় তারা। এই ধরনের কাজ করা যাবে না। 2 মিনিট সময় ধরে ব্রাশ করবেন, পারলে লবণ গরম পানি দিয়ে কুলি করবেন এবং মিষ্টি বা আঠালো জাতীয় খাবার খাওয়ার পরে দ্রুত মুখ কুলি করে ফেলবেন। এইসব মেনে চললেই আসলে দেখা যাবে যে আপনারা অনেকখানি ভালো থাকবেন এবং 6 মাস বা 1 বছর পর পর একজন ডাক্তার দেখিয়ে নিলে দেখা যাবে আপনি সুস্থ থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।